শুভেন্দু অধিকারী খানকির ফলা দেখছ পাকিস্তানের প্রধানমন্ত্রী আসছে বাংলাদেশের ভিতরে চুক্তির জন্য 3 দিনের সফরে। শুভেন্দু অধিকারী বাংলাদেশ পাকিস্তান এক হয়ে গেছে। শোন কুত্তার বাচ্চা মিঠুন চক্রবর্তী আর শুভেন্দু অধিকারী, তোদের হিন্দুত্বর সোনা কাইটা দিমু খানকির ফলা। चल बोजड़ी के। तो चलिए शुरू करते हैं। রে খানকির ছেলে চাচা, খুব লাফাচ্ছিস। এই লোকটাকে চিনিস তো? এই তোদের আর তোদের ওই বাপ মানে বিষ বীর্য পাকিস্তান, এই দুটোকেই না মায়ের গুদে পাঠানোর জন্য এই একটা লোকই যথেষ্ট, কাউকে লাগবে না আর। খানকির ছেলে বাংলাদেশি, তোদের ইতিহাসটা একটু মনে করিয়ে দিই এবার। এই ছবিটা হচ্ছে 1971 সালের, যখন তোদের বিষ বীর্য বাপের ওই 93,000 সৈনিককে ভারতীয় সেনা পায়ের নিচে কুচিয়েছিল, মনে পড়ে? অবশ্য তখন আমরাই অপারেশন করে তোদের মতো একটা বিষ বীর্যের ফল খানকির ছেলে দেশকে জন্ম দিয়েছিলাম। ওটা অবশ্য ভারতেরই খুব বড় একটা ভুল ছিল। তখন ভারত সরকার খুব বড় একটা মস্ত ভুল করেছিল। তখন তো আর বুঝতে পারিনি যে বিষ বীর্যের ফলে খানকির ছেলে দেশটা জন্ম হবে, আর সেখান থেকে তোদের মতো খানকির ছেলে উৎপত্তি হবে। তাহলে আর অপারেশন করে পেট কেটে বার করা হতো না, তোরা ওই পেটের মধ্যেই থাকতিস। আর যেখানে তোর বাপ পাকিস্তান কোনোদিন কোনো বাল ছিঁড়তে পারেনি, তোরা বাল ছিঁড়তে পারবি? তোরা তো তার ছানাপুনা, মানে বাচ্চা তাদের। মানছি তোরাও খানকির ছেলেদের, তাদেরও কোনো বাল ছিঁড়তে পারবি বলে তো মনে হয় না আমাদের। আরে বেশ্যার ছেলেরা, একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নে, তোরা যখনই বেশি বাড়াবাড়ি লাফালাফি শুরু করবি, তখনই ঠিক বাংলাদেশে ওই ওসমান হাদির মতো একটা করে ঘটনা ঘটবে আর ঘটতেই থাকবে। মানে বাংলাদেশ থেকে একটা করে মাদারচোদ মরতে থাকবে, একটা করে মাদারচোদ কম হতে থাকবে। তো অবশ্যই এটা ভালো, এটা পৃথিবীর জন্যই ভালো, শুধু ভারত বলে নয়। মানে আতঙ্কবাদী দেশ থেকে একটা করে আতঙ্কি কমে যাওয়াটা অবশ্যই খুব ভালো। তো যাই হোক, তোরা বেশি লাফালাফি কর, বাড়াবাড়ি কর, একটা করে ওসমান হাদি চুদে যাবে, মানে তোরা চুদে যাবে আর কি। আর পাকা রেন্ডির ছেলেরা, তোরা কথায় কথায় বাপকে কেন টানিস? মানে বাপ পাকিস্তান 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 এটা করবে, পাকিস্তান মিসাইল মারবে, পাকিস্তান ধন খেচে দেবে, পাকিস্তান তোদের মায়ের গুদে মাল ফেলবে। তোদের ওই বাপ পাকিস্তানকেও বহুবার মায়ের গুদে পাঠানো হয়েছে। 1948, 65, 1971, যেখান দিয়ে তোরা জন্ম হয়েছিলি, 1999, মানে গুনতির বাইরে। আর তোদেরকেও না মায়ের গুদে পাঠাতে ভারত সরকারের বেশি সময় লাগবে না। সুতরাং বেশি লাফালাফি করিস না, বেঁচে যাবি। আর লাফালাফি করবি, কাদার গাড়ি যাবি ওই ওসমান হাদির মতো, কোনোদিন দেখবি হয়তো পৃথিবীর মানচিত্র থেকে এই তোদের মতো খানকি ছেলে দেশটাই থাকবে না। এই বাংলাদেশ খানকি ছেলে দেশ এটা থাকলোই না, আর পুরো মুছেই গেল। সুতরাং লাফালাফি কম কর, পৃথিবীতে বেঁচে থাক। বাঁচতে দোষ কোথায়? মরার জন্য এত লাফালাফি তোরা করিস। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।